আচ্ছা মামু, হ্যাঁ এই আপনি যে 20টা মহিষ পালেন প্রতিদিন, এদেরকে খাবার দাবার থেকে শুরু করে যত্ন পরিচর্যা সবকিছু আপনি তো করেন, গোবর ফালানো, গোসল করানো, খাবার দেওয়া সবকিছু আপনি করতেছেন। আচ্ছা, এই 20টা মহিষ পালন করে একটা মানুষের বাৎসরিক কত টাকা, মানে বছরে কত টাকা আয় করা সম্ভব? 3 লাখ টাকার মতন, 3 বা লাখ 60 3-4 লাখ টাকা না, মানে নিজে শ্রম দিলে লগে এই লগে আঞ্জন দিলে দিয়া আহ, ঘাস খাওয়াই সাইড আইডিন তেরে আমি সারা দিনে খাওয়াইয়া কমপ্লিট করলে এর থেকে 4 থেকে 5। 4-5 লাখ টাকা একটা মানুষে যদি নিজে শ্রম দেয়, মোটামুটি 8-10টা, যদি 20টা না পারে 8-10টা মহিষ পালন করলো 4-5 লাখ টাকা ইনকাম করা সম্ভব। তবে কেমনে পালতে হইব, মানে খাবার দাবার কি হাওরে নাকি না শেডে? না, খাওয়া দাওয়া হাওড়ও দেওয়া লাগবো, বাড়িতে দেওয়া লাগবো। বাড়িতে দিলে বেশি পড়বো, খরচটা বেশি পড়বো খরচটা বেশি পড়বো। আর যদি বন্ধের খাবার হাওরে। খরচটা কম যাইবো। মানে টোটালি সারাদিন দানাদার খাবার ছাড়া, সারাদিন ঘাস খাইলো, পরে বিকালে আসার পরে একটু দানাদার খাবার দিল নাকি? খাবার দেওয়া লাগবো। তাইলে মানে মোটামুটি আপনার এই বছরে 4-5 লাখ টাকা আয় করা সম্ভব সম্ভব। মহিষ পালন করে। হ্যাঁ এই দেখ, এই বিষয়টাই জানার জন্য আজকের ভিডিও। তো দেখেন, আসলে আমরা খামার করি, তো খামারের আপনার প্ল্যানিংটা থাকতে হবে খুব দৃঢ়ভাবে। আপনি একটা যে কোনো জিনিসই পালন করেন না কেন, গরু, মহিষ, গারল, ভেড়া, ছাগল, যাই কিছু পালন করেন, তার পরিচর্যা যদি আপনি সঠিকভাবে নিজে করতে পারেন, তাহলে আপনি লাভবান। যেমন মামা, আপনার বেতন কত? 16,000। 16,000 টাকা। থাকা খাওয়া কার? কার মালিকের। থাকা খাওয়া মালিকের। তাইলে আমরা হিসাব করি, যদি আমি 15,000 টাকা করে ধরি, বছরে আমার মামার বেতন হচ্ছে 1,80,000 টাকা। তাহলে 2 লাখ টাকা যদি স্টাফ বিল যায়, আর মেডিসিন কস্ট আছে, সবকিছু মিলে বছরে দানাদার ছাড়াই তাদের পিছনে 2 লাখ টাকা খরচ আছে। দানাদার সবকিছু মিলে 20টা মহিষ যদি আমরা লালন পালন করতে পারি, খাবার খরচ বাদ দিয়ে, আপনি প্রবাস না দৌড়িয়ে, বিদেশে না গিয়ে, আপনি পুঁজি খাটিয়ে ধীরে ধীরে 2টি 4টি করে ধীরে ধীরে যদি পুঁজি খাটিয়ে আপনি এই খামার সেক্টর থেকে লাভবান হওয়া সম্ভব, তাই না মামা? জি। হুম। আর একটা দুধের মহিষের বৈশিষ্ট্যটা কি, মানে কি কি দেখে একটা দুধের মহিষ কিনা উচিত? মহিষ কিনতে গেলে আনন্দ লাগবো মনে করি কম 5 কেজি, উপরে 8-9 কেজি কেজি। মানে মণিপুরি মহিষটা প্রসিদ্ধ, ওনার বাসা হচ্ছে সিলেট সুনামগঞ্জ। উনি মহিষ লালন পালন করে দীর্ঘ অনেক বছর যাবত, 10-12 বছর যাবত। তো ওনার একটা অভিজ্ঞতা আছে বিদায় আমরা তাকে আমাদের খামারে রেখেছি, সাইদ মামু। উনি আমাদের খামারে দীর্ঘদিন যাবত আছেন। তো মণিপুর, ওনার ভাষ্যমতে মণিপুরি মহিষটা বাংলাদেশে ওনাদের জন্য সুনামগঞ্জে সুইটেবল। 4-5 লিটার দুধ দেয়, বা জাত ভেদে, খাবার দাবারের পরিচর্যা ভেদে 7-8 লিটার দুধ দিতে পারে। তো আসলে মামা, এই মণিপুরি মহিষটা, এই মানে এদের বৈশিষ্ট্যটা, এরা কি পানির ঘাসটা কেমন খায়? পানির গাছটা প্রচুর খাইব, পানির নিচে শহরে খাওয়া লইব। হ্যাঁ, আরেকটা ইনফরমেটিভ তথ্য হচ্ছে, দেখেন, আমরা যারা মহিষ পালন করি, আপনাকে চিনতে হবে কোন মহিষটা পানির ঘাসটা খায় আর কোন মহিষটা ডাঙ্গার ঘাস খায়। সবচেয়ে ভালো হচ্ছে যে মহিষগুলো পানির ঘাস খায়, বা পানি থেকে ঘাস খায়, পানিতে ডুব দিয়ে, মাথা ডুবিয়ে নিচ থেকে ঘাস উঠিয়ে খায়, সেই মহিষগুলোই ভালো। আপনি যা দিবেন তারা তাই খাবে। কিন্তু কিছু কিছু জাতের বৈশিষ্ট্যতার কারণে, যেগুলো শেডে পালন করা হয়, উন্নত জাতের যেসব মহিষগুলো, তারা কিন্তু খাবারে বাঁচে, বা তারা সেই খাবারটা খেতে চায় না, অনীহা প্রকাশ করে পানির ঘাসটা। তো এই জন্য মণিপুরি মহিষটা বেস্ট খামারিদের জন্য। আর মণিপুরি মহিষের মাংসের জন্য তো খুব ভালো না, খুব তাড়াতাড়ি বড় অনেক হয়, ভালো, অনেক ভালো না? মাংসের মতন লাগে। যাক, হরিণের মাংসের মতো লাল মণিপুরি মহিষটা। তো প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে বা ধারাবাহিকভাবে আমি মহিষের খুঁটিনাটি বিষয় সাইদ মামু সহ আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করব। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মামা, সবাইকে একটা সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।